দর্শক, আমি ইতিমধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি দত্তনগর নয়নজুলি খালের উপরে। আর এই খালটা কিন্তু এলাকাবাসী চলাচল করতে খুবই ঝুঁকিপূর্ণ হচ্ছে এবং সমস্যায় ভুগছে। তো এলাকাবাসীর দাবি, তারা একটা কালভার্ট বা ব্রিজ করে দেওয়ার দাবি তুলেছে। আমরা কিন্তু সরাসরি এলাকাবাসীর মুখ থেকে শুনব। নামাজ পড়তে রাত 8টার সময় 8:30টার সময় বাড়ি আসতে হয়। নামাজ পড়ে সব দিকে সুবিধা হবে। তাদের ভাই করে নেই, বাসে পৌঁছে যাচ্ছে, কাবারি টাবারি সব হবে। এই ব্রিজটা পাকা হলে পরে আমাদের সবার চলাচল ভালো হবে, সহজ হবে। আরও 10 জনাই বলবে। এখানে মসজিদ আছে? হ্যাঁ, মসজিদ আছে, নামাজ হয়। আচ্ছা, ঠিক আছে। ভেঙে যাচ্ছে, কষ্ট হয়। সেইটা এখানে মসজিদ আছে আর আমার বাড়িও আছে। জি। মসজিদের এই রাস্তা দিয়ে মসজিদের জনগণ যাবে, আমিও নিজেও যাব। জি। বারবার পৌরসভায় দরখাস্ত করার পর পৌরসভায় অর্থ নেই, এই কারণে আমাকে রাস্তা এবং মসজিদের যাতায়াতের ব্যবস্থা হয়নি। আচ্ছা। পাশে একটা সাঁকো আছে, সাঁকোটা খুব দুর্বল। হুম বাসের সাঁকো ভেঙে যায়, অনেক সময় সমস্যা হয় হুম মসজিদে যাওয়ায়। হুম আমি রাস্তা এবং ব্রিজ করব, রাস্তা এবং ব্রিজ করব। মানুষের যদি এদিকে কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাটা আমি নিজের দায়িত্ব করব। এই জায়গাটায় আগে ব্রিজ ছিল? ছিল এই পাশ দিকে এমনি রাস্তা করে দেবো, এই একদম রাস্তাতে। মসজিদের রাস্তা করে দেবেন? হ্যাঁ, এই সাইডে মসজিদের রাস্তা করে দেবো, মসজিদ লোকজন চলে যাবে, কোনো ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা। আপাতত ভেঙে দিলে কোনটা চলে যাবে রাস্তা। এমনিতে রোড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে হ্যাঁ, রোড হচ্ছে, আচ্ছা। ভালো রোড আছে। আচ্ছা। এখান থেকে সরকারি ঘাস একটা রাস্তা আছে। সরকারি খাস একটা রাস্তা আছে অলরেডি? আচ্ছা 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 সরকারি ঘাস একটা রাস্তা আমার জমির পর থেকে আছে, আচ্ছা। ছিল। ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমি সরকারি অর্থ নেই পৌরসভায়, এই কারণে আমি নিজ খরচে এই ব্রিজটা করে দেবো। ধন্যবাদ। নিজ খরচে এই ব্রিজটা করে। এই বিষয়ে কি কোনো লিখিত দিয়েছেন? আমি দরখাস্ত অ্যাসিলেন্ট বরাবর দিছি আর টিওনো বরাবর দিছি। আচ্ছা আচ্ছা। বেশি ড্রেন করি আমার ওই মসজিদের যাতায়াতের ব্যবস্থা। এলাকাবাসীর দাবি, ইউনো মহোদয় যেন খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টা যেন